সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজ কিন্তু 1 জানুয়ারি, আর যেহেতু 1 জানুয়ারি তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি। তো আমরা একটু এই কাছে পিঠে ঘুরতে বেরিয়েছি, একটা মন্দিরে যাব। আর এখান থেকে দেখো মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে। তো চলো মন্দিরে যাওয়া যাক। আর দেখো আমরা কিন্তু ফাইনালি হাঁটতে হাঁটতে মন্দিরের মানে একদম সামনে চলে এসেছি। আর লেখা আছে দেখো পূর্ব তিরুপতি ও শ্রী বালাজির মন্দির। তো আমরা এই মন্দিরটা কিন্তু আগে অনেকবার বাইরে থেকে দেখেছি, কিন্তু ভেতরে কোনো দিনই ঢুকিনি। তো আজ ভাবলাম যেহেতু 1 জানুয়ারি, তো চলো আমরা মন্দিরে একটু সময় কাটাই আর ভগবানের দর্শন দিয়ে কিন্তু আগামী বছরে পথ চলাটা শুরু করব। এই ভেবে কিন্তু আমরা এই মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। তো এসে দেখি এত মানুষের ভিড়, কি বলবো। যেহেতু 1 জানুয়ারি সবাই এসছে ভগবানের দর্শন করতে এবং মন্দিরে সময় কাটাতে। তো মন্দিরের ভেতরে ঢুকেই আমার মনে হচ্ছিল যেন কোনো পার্কে চলে এসেছি। আর এই যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু গেট, সামনের গেট। তো এটা কিন্তু মেন গেট নয়, এর আগে একটা গেট আছে যেখানে অনেক বড় লম্বা লাইন, ওখানে আমরা ঢুকতেই পারিনি। তো কাছ থেকে এটা নেব বলে এইখানে এসে দাঁড়িয়ে দেখছি। তো খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর ওই সামনের গেট দিয়ে ঢুকে কিন্তু পুরো মন্দিরটা ঘুরতে হবে ভেতরে। তো ওখানে যে লাইন, আমরা যদি আজ দাঁড়িয়ে থাকি তো আমাদের হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো যেহেতু আমাদের বিকেলে একটা প্রোগ্রাম আছে, তার জন্য আমরা আর এখানে লাইন দিলাম না। তো কাছে যেহেতু মন্দির, পরে একদিন এসে পুজো দিয়ে যাব। আর এখানে দেখো একটা সাপের কিন্তু মানে মূর্তি আঁকা আছে। তো এখানে আবার লেখা আছে নো এন্ট্রি। এখানে কিন্তু ক্যামেরাও অ্যালাও নেই, যেহেতু আজকে 1 জানুয়ারি, এই কারণে হয়তো কিছু বললো না, না কি জানি। আর দেখো আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে খাওয়ার জন্য চলে এসেছি। আর বিরিয়ানির হাঁড়িটা দেখছো কি অদ্ভুত, আমি এরকম হাঁড়ি কিন্তু প্রথম দেখলাম। আর দেখো আমার প্লেটটা দিয়েছে বলে তোমার দাদাভাই বলছে একটু খাইয়ে দে, তো ওই কারণে ওকে খাইয়ে দিচ্ছি। আর দেখো ফাইনালি ওরও চলে এসেছে। বিরিয়ানিটা কিন্তু অনেকটাই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়ার পরে দেখো আমরা চলে এসেছি, এই যে দোকান বসছে মন্দির থেকে বেরোলেই সামনের গেটের দুপাশে অনেক দোকান বসেছে, যেগুলো কিন্তু তোমাদের মনকে অনেকটা আকর্ষণ করবে, মনকে টানবে যে এগুলো নিই। তো আমিও কিছু জিনিস নিয়েছি, সেটা তোমরা এই ব্লগের শেষে দেখতে পাবে। আর দেখো তোমাদের দাদাভাই দেখছে, ওইগুলো আমি ওকে দেখালাম, ও দেখছে নেবে কি নেবে না এরকম ভাবছে। তো শেষ পর্যন্ত আমরা অনেক কিছুই নিয়েছি, তোমরা এই ব্লগের শেষে কিন্তু দেখতে পাবে। তো একটা মনে দুঃখ থেকে গেল যে মন্দিরে পুজো দিতে পারলাম না, যাই হোক পরে এসে দেব। আর এখন দেখো আমরা ঘোরাঘুরি করে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাজের সাইডে চলে এসেছি। আর এই যে দেখো দোকানদার ভাই বসে আছে, এই ভাইয়ের কথা তোমাদেরকে সবসময় বলি। তো বিকেলে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা, তো আমরা প্রথম থেকে জানতাম না, আমরা বেরিয়ে গেছি মন্দিরে, তারপরে এই ভাই ফোন করে বলল যে বিকেলে একটা জায়গায় মেলা হচ্ছে, তো ওখানে যাব। তার জন্য দেখো আবার আমরা কিন্তু রুমে গিয়ে সোয়েটার নিয়ে এসে পরে কিন্তু বেরিয়ে পড়েছি, এই রাস্তার ধারে ওয়েট করছি। তো তোমাদের দাদাভাই ওলা বুক করেছে, আসবে, তো তার জন্য ওয়েট করছি। আর দেখো কিছু মেয়ে যাচ্ছে, আসামের মেয়ে, তো ওদের শাড়ি পরাটা কিন্তু আলাদা, এটা দেখাবো ভাবছিলাম কিন্তু দেখানো হলো না, কারণ ও জ্যাকেট পরে আছে। আর ফাইনালি দেখো আমরা কিন্তু সেই মেলার প্রাঙ্গণে চলে এসেছি। তো ব্রহ্মপুত্র নদীর তীরে কিন্তু এই মেলাটা বসেছে। আর এখানেও এসে দেখি প্রচুর লোকের সমাগম, প্রচুর ভিড়। মানে আজ মনে হয় কেউ বাড়িতে নেই, সবাই ঘোরাঘুরি করছে যেহেতু 1 জানুয়ারি। তো দেখো উপরে ওই যে দেখা যাচ্ছে ফানুস, বড় ফানুস উঠছে। তো এখানেই মানে ভিড়টা একটু বেশি লেগেছে, সবাই দেখছে দাঁড়িয়ে, ফটো তুলছে, ভিডিও করছে। তো আমরা কিন্তু একদম মেলার ভেতরেই চলে এসেছি, এখনও কিন্তু তেমন কোনো দোকানপত্র বা কোনো কিছু তেমন দেখতে পাইনি। তো দেখো আবার এখানে এসে দেখছি এই যে মানে স্ট্যাচু টাইপের করা আছে, এখানে আবার সবাই ফটো তুলছে। এখানে প্রত্যেকটা জায়গায় দেখেছি মেলার ভিতরে ফটো তোলার জায়গা রাখে। তো এসে দেখি এই গেটটা পেরোতে হলে টিকিট লাগবে। তো দেখো এই যে টিকিট কেটে নিয়েছি, ফাইনালি অনেকটা লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পর এই টিকিটটা পেলাম। তো দেখো ভেতরে একদম প্রবেশ করেছি। কী কী দোকান বসেছে দেখার জন্য আমরা কিন্তু এই দিকটায় চলে এসেছি। এসেই প্রথমে দেখি সেই খাবারের দোকান, সেই মাছ পোড়া, মাংস পোড়া। আবার এখানে এসে দেখছি গোবর পোকাকে পুড়ছে, মানে আমরা যাকে গোবর পোকা বলি, সাদা সাদা গোবরে দেখতে পাই, ওই পোকাকে পুড়ছে। তো এগুলো নাকি এখানে খায়। তো আর ওই যে দেখো বোতলে বিক্রি হচ্ছে, বোতল দেখো পাশে, এই বোতলে কিন্তু মদ বিক্রি হচ্ছে, এদের মানে দেশি যে মদ বলে ওইগুলো বিক্রি হচ্ছে। আর এদিকটায় দেখো কিছু হাতের কারুকার্যের জিনিসপত্রের দোকান।
তো আমাদের ওইদিকে যেমন স্বনির্ভর গোষ্ঠীর মেলা হয়, এই মেলাটা কিন্তু ঠিক তেমনই। তো যে যার স্টল করেছে এবং হাতের তৈরি জিনিসপত্র নিয়ে প্রত্যেকটা স্টলে বসেছে। আর এখানে কিন্তু বেশিরভাগই এই বাঁশের কারুকার্যের জিনিসপত্র। আর কিছু জামা কাপড়েরও দোকান আছে এবং আসামের বিখ্যাত মেখলা চাদর ওর দোকান অনেকগুলো আছে। তো দেখো এই যে সব ঝুলছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটা দাম কত নেয়। তোমাদের দাদাভাই বলছে এখানে অনেকটা দাম বেশি বলবে, তো বাইরের থেকে কিনে দেবে। তো দেখো এই যে জামা কাপড় পোশাক এগুলো কিন্তু সবই হাতে বোনা সুতোর কারুকার্য। তো মোটামুটি মেলাটা আমাদের তত একটা ভালো লাগেনি। আর এইখানে দেখো একটা জিনিস, এখানকার বিখ্যাত সেই টুপি, ওই যে বাঁশের তৈরি তো টুপি। আর এই যে মোমবাতিগুলো তোমাদের দাদাভাই দাম করছিল গ্লাসের ভেতরে, তো এইগুলোর দাম 700 টাকা বলছে। জানি না এর ভিতরে কি আছে এত দাম। তো আমরা এখানে থেকে কিছুই নেইনি। আর মেলাটা আমাদের অতটা ভালো লাগেনি। তো যে কষ্ট করে আমরা এসছি এত দূরে, কিন্তু মেলাটা তেমন একটা ভালো নয়। মেলার ভেতরে ঢোকার জন্য আবার আমাদের 30 টাকা করে টিকিট কাটতে হয়েছে, তাহলে ভাবো। তবে মেলাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, বাঁশের তৈরি হাতের কারুকার্য দিয়ে খুব ভালো করে সাজিয়েছে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাগুলো, এরকম অনেকগুলো করা আছে যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। তো যাই হোক, আমরা এখন মেলা থেকে বেরিয়ে একটা খাবার দোকানে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। আর এখানে এসে দেখি ভুট্টা সিদ্ধকে মানে মশলা দিয়ে মাখিয়ে সবাইকে দিচ্ছে। তো এটার আবার দাম 50 টাকা। তো দেখো এই মানে একটা গ্লাসে দিচ্ছে, এটার দাম 50 টাকা। তো এত দাম সব জিনিসের, কি বলবো তোমাদের। তো টেস্ট কিন্তু আমার ভালো লেগেছিল। তো তোমাদের দাদাভাই আবার খায়নি, তার নাকি ভালো লাগেনি। আমার কাছ থেকে 1 চামচ খেয়ে বলছে না আমার ভালো লাগেনি। ও আবার রোল খেলো। মেলা থেকে রুমে ফিরতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো বন্ধুরা, কাল 1 জানুয়ারিতে যে ঘুরতে গেছিলাম কিছু জিনিস কিনেছি, তো সেটা তোমাদেরকে দেখাবো বলে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে দেখানো শুরু করি কি কি কিনলাম কালকে। চলো দেখো। এটা আমার দাদা বৌদি আর মনোর জন্য। আর এটা আমার শ্বশুর শাশুড়ির জন্য একটা চাবির রিং। আর এবার দেখো ঘরের সামনে দরজায় টাঙানোর জন্য, দেখো, বা ঠাকুর মন্দিরে। এবং দুটো কিনেছি, এই একটা আর এই একটা। দুটো কিনেছি। তো এবারে কিছু দেখো কানের কিনেছি। তো কম দামে পেয়েছি, কিনে নিয়েছি। এইগুলো মাত্র 20 টাকা করে নিয়েছি। দেখো খুব সুন্দর না, মাত্র 20 টাকা। তো এই ছিল কালকে কিছু কিনেছিলাম, মেলাতে গিয়েছিলাম, আবার একটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। তো কালকের দিনটা খুব ভালো কেটেছে। তো তোমাদের কার কেমন কেটেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমার এই জিনিসগুলো কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আর নতুন বছরটা খুব ভালো যাক, সবার ভালো করে সবাই আনন্দে থেকো, হ্যাপি থেকো। তো চলো টাটা।